নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কয়না কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবি করার নাম দাবি নয়, ইমানদার দাবি করার নাম দাবি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, জমিনের মধ্যে আমি আল্লাহ এত এত বয়ান করলাম, এত এত ওয়াজ করলাম, সমাজের মধ্যে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক ওয়াজ নসিহত করলেন, কিন্তু ইমানদারের ওয়াজ ভিন্ন, বেঈমানের ওয়াজও ভিন্ন। হে মুসলমান, ইমানদারের গুনাহ ভিন্ন, বেঈমানের গুনাহ ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারা এই গুনাহ থেকে বাঁচো। কেন? কারণ ইমানদাররা কোনদিন মদ আর গাঁজা নিয়ে গুনাহ করে না, ইমানদাররা কোনদিন নারী আর মদ নিয়ে সময় কাটায় না, ক্যাসিনোতে যায় না। কিন্তু ইমানদারের অন্যতম খারাপ একটা গুণের মধ্যে খারাপ গুনাহ হইল, ইমানদার মসজিদের কাতারের মধ্যে বৈশা একজন মুমিন আর একজন মুমিনের জন্য মুমিনের বিরুদ্ধে গীবত শিকায়েত করে, আছে না নাই? আমার আল্লাহ পাক অসংখ্য ওয়াজের মধ্যে ইমানদারদের জন্য ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-জন, হে মুমিনের দল, তোমরা অধিকাংশ ধারণা থেকে বাঁচো। কেন? বলে ধারণা বান্দা যতই করুক না কেন এটা গুনাহ, এটা অন্যায়, এটা পাপাচার। ধারণার থেকে বান্দা গীবতের বশীভূত হয়ে একজন আরেকজনের গীবত করে। সমাজের ভিতরে অসংখ্য নামাজি আছে, অসংখ্য ইমানদার আছে যারা মসজিদে নামাজ করার জন্য যায়, নামাজ পড়তে যায় একই কাতারের মধ্যে মুসল্লার মধ্যে বসে বসে ৫-৭ জন মিলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবের বিরুদ্ধে নামাজের কাতারের মধ্যে গীবত শিকায়েত করানোওয়ালা আছে কিনা না? চায়ের দোকানগুলোতে বসলেও দেখবেন গীবত করা, শিকায়েত করা। চায়ের দোকানে বসে বসে ১০ জন একসঙ্গে বসলো, আর এলাকার চায়ের দোকানগুলো শয়তানের এক একটা আড্ডাখানা। কেন বললাম জানেন? যত আজগুবি গল্প আছে সব ওখান থেকে প্রচার হয়। এলাকার ছোট ছোট একটা চায়ের দোকান মানে এক একটা সংসদ, ওই সংসদের মধ্যে বসে বসে কে কি করলো, তাজুল সাহেব কি করলো, সাইদ আহমদ কি বলে গেল, মাদ্রাসার হুজুরা কি করলো, এলাকার চেয়ারম্যান কি করলো, নিজের তলায় অপরাধের কোনো শেষ নাই, আরেকজনের তলার ময়লা নিয়ে ঘাটাঘাটি করে। এ মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমানের বালায়ও নাই, আরেকজনের গীবত করে বসে বসে, আসলে ঈমানদার না, এরা হলো মুনাফিক, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খবরদার ধারণা থেকে বাঁচো। ইমানদাররা কোনোদিন একজন আরেকজনের বিরুদ্ধে খারাপ ধারণা করে না। বান্দা মনে রাখবেন, নিজে নিজে যেমন সে আরেকজনের ব্যাপারে তেমন মন্তব্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে ধারণা থেকে বাঁচতে বললেন। আমাদের সমাজে অধিকাংশ মানুষরা ধারণার গুনাহ করে, বান্দা কল্পনাও করে না। বান্দার আমল যা করে সব এই ধারণার কারণেই বান্দা নষ্ট করে ফেলে, কিবতের কারণে নষ্ট করে, শিকায়াতের কারণে নষ্ট করে। বান্দা এমন একটা মারাত্মক গুনাহ, যে গুনাহের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা।
বান্দা ধারণা করে যখন যা যা উল্টা পাল্টা কথা বলে, গীবত শিকায়াত করে, এই মানুষ বান্দা গীবতের মাধ্যমে কতটুকু গুনাহ কামাইলো। নবী ডাক দিয়া বলেন, একটা বান্দা যদি জিনা করে, জিনার চাইতেও মারাত্মক অপরাধের নাম হলো গীবত। নাউযুবিল্লাহি মিন যালিক। গীবতের গুনাহ এটা মারাত্মক গুনাহ, জিনার চাইতেও খারাপ। বলে জিনার চাইতে খারাপ কিভাবে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা যদি কোনো ঈমানদার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে maaf করে দিতেও পারে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, খবরদার জিনার নিকটবর্তীও হয়ো না, কিন্তু এরপরেও আল্লাহ পাক যদি বান্দা জিনা করে আল্লাহর কাছে কায়মানো বাক্যে maaf চায়, আসমানের মালিক আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করতে বাধ্য। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা আমার রহমত থেকে বান্দা নিরাশ হও না। এ মুসলমান, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবতের গুনাহ এত মারাত্মক। গীবত মানে আপনি আমার অগোচরে আমার দোষ গুণগুলো বর্ণনা করতেছেন। এটা আপনি সমাজের 14 জন মানুষের সামনে বলে আমার সম্মান নষ্ট করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা গীবতের গুনার কারণে যেহেতু আরেক মুমিনের হক নষ্ট করলো, আল্লাহ পাক দুইটা হক রাখছেন দুনিয়ার জমিনে, একটা হুকুকুল্লাহ, আরেকটা হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদটা আল্লাহ পাক কোনদিন maaf করেন না, হুকুকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেয়। বান্দা যখন কেউ কারো গীবত করে, বান্দার হক নষ্ট করার গুনাহ হয়, যার কারণে ততক্ষণ আল্লাহ maaf করবেন না যতক্ষণ আসমানের মালিক maaf না করবে। কতক্ষণ? বলে বান্দা যতক্ষণ maaf না করে। বান্দা যদি maaf করে দেয় তো আল্লাহ maaf করে দেয়। এই জন্য আল্লাহর নবী বলেন, জিনার চাইতেও মারাত্মক গুনার নাম গীবত। যদিও সমাজের এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে গায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি একদিন ওনার আরেকটা বিবির ব্যাপারে মন্তব্য করেছেন। ঘরের মধ্যে রাসূলের অন্যতম আরেকজন বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, হুজুর, সাফিয়া তো একটু মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি তার ব্যাপারে তার অগোচরে এই মন্তব্য করার কারণে এমন গুনাহ হয়েছে। তোমার এই মন্তব্যটার গুনাহ যদি সমুদ্রেও ফেলা হয়, সমুদ্রের পানি দুর্গন্ধ কালো হয়ে যাবে, তোমার গুনাহের কালো দাগ দূর হবে না। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলেন, হুজুর, আমি তো মন থেকে বলি নাই, এমনিই বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত মানে কি জানো? সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল গীবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল গীবা? তোমরা কি জানো গীবত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে সাহাবা আজমাইন ডাক দেয়া বলেন, না না, আল্লাহ রাসূলই ভালো জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা বিমা আখাকা, যে তোমার ভাইয়ের এমন বিষয় নিয়ে মন্তব্য করা, বিমায়ে করহু, যে জিনিসটা তার অগোচরে মন্তব্য করার কারণে ওই ভাইটা অপছন্দ করে, অর্থাৎ একটা ইমানদারের মধ্যে একটা গুণ আছে, খারাপ গুণ, এটা তার অগোচরে অন্য 10 জনকে বলে বেড়ানোর নামটাই হলো গীবত। আমার মধ্যে একটা গুণ আছে, এই গুণটা নিয়ে বর্ণনা করা, মানুষের সামনে আমাকে ছোট করা, খারাপ একটা দোষ নিয়ে বর্ণনা করা, এটার নাম গীবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার তোমরা এটার থেকে বাঁচো। আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো। এক সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নাজাত পেতে যাই, পয়গম্বর একটা আমল বাতলায় দে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, হে সাহাবা ইকরামের দল, তোমরা যদি নাজাত পেতে চাও তবে তুমি তোমার জবানের হেফাজত করো। কারণ জমিনের মধ্যে যতই বান্দা বিপদে পড়ুক না কেন, সব বান্দার বিপদে পড়ার কারণ বান্দা এক মুমিন আরেক মুমিনের বেলায় উল্টা পাল্টা করে, জবান দিয়ে উল্টা পাল্টা করে, জবান দিয়ে উল্টা পাল্টা বলে। এই জন্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবানের জিহ্বাটাকে টান দিয়া এই পর্যন্ত বের করে একবার ডানে নেয় আর একবার বামে নেয়। আবু বকর সিদ্দিক জিহ্বাটাকে টান দিয়া ডানে বামে নেয়। সাহাবা একরাম ডাক দিয়া বলেন, কি ব্যাপার? আপনি আপনার জিহ্বাকে টান দিয়া ডানে বামে নেওয়ার কারণটা কি জানতে চাই? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, হে সাহাবা একরামের দল, আমার জিহ্বাটা কেন বারবার শাসন করি জানো? এই দুনিয়াতে আমি অধিকাংশ মানুষকে দেখেছি যারা বিপদে পড়েছে শুধুমাত্র জিহ্বার কারণে, জবানের কারণে বিপদে পড়েছে। যারা লাঞ্ছিত হয়েছে জবানের কারণে লাঞ্ছিত হয়েছে, উল্টাপাল্টা কথা বলার কারণে লাঞ্ছিত হয়েছে।
যখন যা মন চায় বলে দেয়, চিন্তাও করে না, ভাবনাও করে না এটা কি খারাপ নাকি ভালো, যার কারণে বান্দার জিহ্বা তাকে হেফাজত করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কারণে খাঁটি মুসলমান তুই বান্দা। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে বান্দার হাত আর জবান থেকে অন্য কোন মুসলমান নিরাপদে থাকে, ওই মুসলমান খাঁটি আল্লাহর দরবারে যার জবান এবং হাত এই দুইটার গ্যারান্টি হয়ে যায়। রাসূল